তো বিদেশের থেকে পড়ে আইসা ডাক্তার, দেশের ছেলে, একটু সেবা খেদমত করতে জীবন ভরে তো ঢাকায় ডাক্তারি বেশি খাবে। তো বাড়ি আইসা মাইকিং করে, মাইক তো ছিল না সে সময়, ওই সুঙ্গ দিয়ে বই বই বলে দিয়েছে যে অমুক ডাক্তার রয়েছে বিলাতেতে, 3 দিন ফ্রি চিকিৎসা করবে, পরীক্ষা নিরীক্ষা ওষুধ পানি সব দেবে। এই কথা কলি বাঙালি রোগীর অভাব হয়? সিরিয়াল ধরে আইসা দেখাচ্ছে আর উনি ঔষধ দিচ্ছে, চিকিৎসা করতেছে, পরীক্ষা করতেছে, ঔষধ দিচ্ছে, দিয়েই যাচ্ছে। এই দেখা ওনার এক দাদা, 100 খানিক হবে বয়স, 100 খানিক পর্যন্ত 100 হবে। তো এইরকম বুড়ো কায়দা মতো বুড়ো রুকু হয়ে থাকে সবসময়, কিচ্ছু চহে দেয় না। তো এই বুড়ো আইসে বলতেছে, ভাটি তুই তো বিদেশেতে ডাক্তার হয়েছিস, তুই তো মেলা মানুষের চিকিৎসা করলে, আমি তো দাদা ওই গোষ্ঠীর মানুষ, তো আমার একটু চিকিৎসা দি। কয় দাদা তোমার কি কি সমস্যা? কয় যে 1 নম্বর সমস্যা হলো আগে লোহা খালিও হজম হয়ে যেত, আর এখন সাদা যাও খালিও ওইভাবে বার হয়ে যায় ওই দিক দিয়ে, তা পেটের মধ্যে যে আটায়ও না, দেখ দিয়ে কি আর আছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা, দাদা তোমার এই পাকস্থলীর শক্তি শেষ, এখন যদি ভালো কিছু হতে হলে এই পাকস্থলী ফেলাই দিয়ে নতুন একটা লাগাতে হবে, আর এটা সম্ভব না, কাজেই তোমার এই রোগ হলো বার্ধক্যজনিত কারণ। এটা কোন কারণ? বার্ধক্যজনিত কারণ, দুর্বলতা, ইয়া সারার কোনো ঔষধ নেই। তা দে বাদ দে, ওটা দে, আর একটা ধর। আগে আমি দিনের বেলাও তারা দেখতাম, এতে রাত্রিও তো চাঁদরা দেই না, দেখবি সোহের কি হলো, ভালো করে চোখ টোক দে, চোখে পাওয়ার একটু থাকলি না, চশমা দিলে আর একটু বাড়ে। তার ভিতরে এমন মার খাইছে, কয় দাদা তোমার এটাও সারবে না, এটাও বার্ধক্যজনিত কারণ। এটা কোন কারণ? বার্ধক্যজনিত কারণ। কয় থাকতো এটা বাদ দে, দেখ যে আগে আমার এই চামড়া কি সুন্দর টাইট ছিল, তেল তেলে এনে গরুর গলার মতো ঝুলিয়ে গেছে গাই জায়গায় দিয়ে, এরে কিভাবে ফিরে টাইট করা যায়? ও কি পাম্পার দিয়ে ফুলবে নাকি? দড়ি টড়ি কয় দাদা এটাও আর টাইট হবে না, এটাও বার্ধক্যজনিত কারণ। ডাক্তার কুজো ডাক্তার চেয়ারে বসে, কি বলে বুড়ো বুড়ো, আর ডাক্তার তো বসে রয়েছে চেয়ারে, বুড়ো চেয়ারের তো উঠে আসে ডাক্তারের গাড়ের উপরে ওই বুড়ো আইতে 2 চড়। তুই কিসের সাথে ডাক্তার হয়েছিস? যেটা কই সেইটা আমার বার্ধক্যজনিত কারণ, তো তুই কি এরিস? এটা বার্ধক্যজনিত কারণ, ওটা বার্ধক্যজনিত কারণ। তো ডাক্তার কয় দাদা যে পরে 2 চড় দিলে এটাও বার্ধক্যজনিত কারণ। আমি এতেও রাগ হলাম না, বয়স থাকলে বুঝতে যে ডাক্তারে চড়ানো যায় না, বার্ধক্যজনিত কারণে চড় 2ও দিলিয়া। তো বুড়োকে বার্ধক্যজনিত কারণে এরকম সব শেষ হয়ে গেছে। কতক্ষণ যারা ফাজলামি করো তারা আসো, আল্লাহু আকবার। এই গানের নাম শুনলে, এদিকতে আগে তো যথেষ্ট গান ছিল, গান 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 হতো না, জারি যাত্রা, করচা কাজির গান, গুণযাত্রা, তারপরে আরো কত কি বাউল গান, ফাউল গান, বিচার গান, এগুলো ছিল না? এই গান ছিল না এই দেশে? তো এই গান শুনতে মাইলকে মাইল চলে যাইতেন আপনারা। এখন সে গানগুলো শেষ। 2-1টা গান আছে আমাদের ওদিক আছে, গাজীর গান গায় বড় বড় মোসালা, মুসলমান না ঠাউর বোঝা যায় না, ওরই পরিমাণ মারেফাত আর শরিয়াতের কথা এই গানের মধ্যে কয়, আর কইয়েটে কয় ডাক্তার হুজুর গে চ্যালেঞ্জ। আমি বুখারী মুসলিম, হযরত মাওলানা মমতাজ, হ্যাঁ ওই যে এমপি মমতাজ না মানিকগঞ্জের, মুহাদ্দিস মমতাজ, কত বড় সাহস বুকির পাঠায়। এই ফাউলগুলোর স্বভাবই এই, এদের স্বভাব জন্মই হয়েছে বেয়াদবির মাধ্যমে। কতক্ষণ এদের জন্মটাই বেয়াদবের মাধ্যমে। সারাটা বাংলাদেশ মুহাদ্দিসে ভরা, হাজার হাজার লক্ষাধিক মুহাদ্দিস শাইখুল হাদিস বাংলার জমিনে, যারা নিজেরা শাইখুল হাদিস পরিচয় দেয় না, অথচ হাদিসের কিতাব মুখস্থ পড়ায়, তারা বলতে পারে না যে আমি এই পড়ছি, বলে না। আর জীবনে কোনোদিন হাদিস শব্দ বানান করতে যদি পারে ও আরবিতে, তাহলে ওরে আমার সারা জীবনের ইনকাম দিয়ে দেবো, ও যদি হাদিস শব্দের শুদ্ধ বানান করে পড়তে পারে। আর সে কয় আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই পড়েছি। বাংলায় লেখাটা ওয়া আর কি কবাই, সে গেলে একটু না কয়ে পারা যায় না। আমার সাথে আগে থাকতো মজিবার দারোগা, এই যে বলমারি, মোটরসাইকেল চালাতো, যারা দেখছেন 7-8 বছর দারোগাতে রিটায়ার্ডের পরে আমার নিয়ে চলি বেড়াতো। আল্লাহ গেছি উনারে নিয়ে সাতক্ষীরে, এই কালকে যাইয়াছি সেই সাতক্ষীরে শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়। তো ওনার তো স্বাস্থ্য, চেহারা সব কিছু আমার চেয়ে অনেক ভালো, দাড়ি টাড়ি পাখে, মেহেদি লাগানো, পান খায়, গাল ভরিয়ে,
পাগড়িওটা বানছে, সাদা জামা টামা, মোটরসাইকেল উনি চালায়। শীতকালে দিন আমি ছোট মানুষ, পিছনে ব্যাগ গাড়ি হয়ে বসে রয়েছি। নামার সাথে সাথে সবাই মনে হচ্ছে উনি বক্তা, আমি বুঝি খাদেন। এর আগে আমি মানে যাইনি আগে কোনোদিন। উনারে গোটগাট করে গুছাইয়ে আত্মীয় নিয়ে গেছে, মুসাফা সব উনার। আমার সাথে কেউ কথাই কয় না, আমি খাদেম সব, এত কি দাম আছে। ভিতরে নিয়ে বসাইয়ে সব গোল গাল হয়ে বইছে, নাস্তা পানি সব উনারে দিচ্ছে। আর উনি একটু একটু মোড়া মোড়া দিতে চায়, আমি চৌকে সারা দিছি, কথা কই না, দেখতে দেয় আজকে খেলাটা হয়ে যাকে ভাবে। তো নাস্তা পানি সব খাইছে, আমারে মাঝে মাঝে একটু দেয়, সাথে আইসি ওই পাশে এক পিরিজিয়ে একটু একটু খাইছি। শীতের সময় ওনার গায়ে দামি কম্বলের টাইনে মোড়াই দিছে। আমি কোনো, আমার তো শীত করতেছে, আমার এখন খেতা দিছে, আমি কোনায় তাই গায়ে দিয়ে কাইতে রয়েছি। নাস্তা পানি খাওয়া শেষ। এখন আমার নামের সাথে পরিচয় দিয়েছে শাইখুল হাদিস। আর উলামাই কেরামের স্বভাব আছে, কোনো বক্তা আসলে তার যোগ্যতা পরিচয় নিয়ে একটু তাহকিক করে, খোঁজাখুঁজি করে। তো ওনারে জিজ্ঞেস করছে, হুজুর আপনি ফারেক কোন সালে কোন জায়গাতে? ফারে গেল মৌলানা পাশ করারে ফারেক কয়, কোন জায়গাতে কোন সালে ফারেক? তো উনি সালেরটা যেন কি কলো যে শরিয়তপুর পুলিশ লাইন থেকে ফারেক। আমি তো খেতা মুড়ি দিয়ে হাইসে মরি যাচ্ছি, শরিয়তপুর পুলিশ লাইনেতে। তো আলেমুল আমরা মনে করছে কি যে পুলিশ লাইনের কাছে মাদ্রাসা আছে, তো ওই মাদ্রাসার নাম পুলিশ লাইন মাদ্রাসা, যেমন যশোর রেল স্টেশন মাদ্রাসা, এটা পুলিশ লাইন মাদ্রাসা। উনি কিন্তু মিথ্যে কথা করছে না, কথা সত্যি বলেছে, পুলিশ লাইন নিতে পারে। তো হুজুররা ওই বুঝে চুপ করে রয়েছে। এরপরে বলছে যে এখন কোথায় কি খেদমত করেন, কি করেন? বুখারী শরীফ পড়াই। আমি ওরে ডাকাইতি, এবার যদি ধরি বসে কোন মাদ্রাসা, তাহলে কি করবেন? তো কোথায় পড়ান? আমার বউরে বাংলা বুখারী শরীফ পড়াই, আমি পড়ি, আমার বউ শোনে। তো বুখারী শরীফ যে পড়ায় সে হলো শাইখুল হাদিস। তা উনি বাংলা বুখারী পড়ে আর উনার বউ শোনে, এই জন্য উনি শাইখুল হাদিস। এখন ওরা চালু হলো হতেছে, তা সে যে হুজুর বুখারী পড়ায় মাদ্রাসায় শাইখুল হাদিস, সে হুজুর কো? ওনার কাছে জিজ্ঞেস করতে সাহস পায় না। এই করতে করতে আমার টাইম যখন হয়ে গেছে, এই সময় ওনারা বলতেছে যে হুজুর চলেন স্টেজের সময়। এখন উনি কয় বক্তা তো আমি না, বক্তা তো ওই হুজুর। 3-4 জন কয় এতক্ষণ যে নাস্তা পানি খাইছি ফেলা। বুখারী পড়ায় এই যে আবাল ফাউল নাকি আবুল সরকার, আবাল ফাউল সরকার, আবাল ফাউল সরকার কি কইছে আপনারা সবাই শোনেন নাই? সবাই কি শুনছেন ও কি কইছে আল্লাহর শানে? দেখেন সবাই শোনেন নাই, তারপরও শোনেন। আবার আমি নিজে শুনছি যেটা, সেটা হলো ও বলে আল্লাহ কি কথা কয় মুখ দিয়ে না, ওই পাছার নাম অন্য কিছু কয়। কি কয়? হোক দে। ওর সাথে আমি বুঝি না, মানে যারা আমরাকে বাংলায় কি বলে, মুখ দিয়ে না পাছা দিয়ে, বা আরো নিচের বাংলা গুদ দিয়ে। কেন এরকম কয়? যে আল্লাহর এক মুখ দিয়ে 5 রকম কথা কয়, একই কথা 5 রকম। আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল কদর, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ কয় সর্বপ্রথম আমি ইশক বানাইছি। সেই আল্লাহ আবার জায়গায় বসে কয় সর্বপ্রথম আমি আরশ বানাইছি। সেই আল্লাহ আবার কয় সর্বপ্রথম নূর বানাইছি। সেই আল্লাহ আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি। আবার আল্লাহ কয় আমি সর্বপ্রথম তকদির বানাইছি। তাহলে এক সর্বপ্রথম কয়বার হয়? এক সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহরও হুঁশটা আল্লাহকে মুখ দিয়ে কথা কয় না, পাছায় দিয়ে কথা কয়? বলেন তো এর কি কওয়া দরকার? যদি কেউ বাউল ভক্ত থাকেন, আপনি যদি এখানে তারে কাফের না বলেন, এখানে যদি তার হত্যার দাবি না করেন, তার ফাঁসির দাবি না করেন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেয়ে দেখেন, রাসূলের সামনে আপনি যেয়ে দেখেন। আল্লাহ রসুলের শত্রুরা, জোরে আল্লাহ রসুলের শত্রুরা, আল্লাহ রসুলের শত্রুরা, নারায়ে তাকবীর। যদি কেউ থাকেন তওবা করেন। গান এদিক থাকেন, আরবিতে গানের অনেক ভাষা আছে। এক প্রকারের গানকে বলে সামা,
যেটা বোঝর গানে দিনও কখনো কখনো গাইতেন। গানকে সামা হওয়ার জন্য 5টা দোষ মুক্ত হতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? মুখস্থ থাকবে। যুবক, তুমি যে গানই শোনো না কেন, তোমার চরিত্রকে হেফাজত করার জন্য হলেও এই 5টা শর্তকে তুমি খেয়াল রাখবে। বলবো? 1 নম্বরে, গানের মধ্যে বাজনা হতে পারবে না। 1 নম্বরে গানে বাজনা হতে পারবে না। বাজনা হলে দেখেন, কোরআন শরীফের আয়াতের সাথে বাজনা মিশিয়ে দিয়েছে। ইদানিং ইসলামিক সঙ্গীত গাচ্ছে, ইউটিউব চালায় দেখেন, প্রত্যেকটা ইসলামিক সঙ্গীতের ভিতরে কম্পিউটারের মাধ্যমে চিকুন চিকুন ভ্যারাইটি কিসমের গিটার, হারমোনিয়াম ইত্যাদি ইত্যাদির বাজনা ঢুকিয়ে দিয়েছে। যত ভালো হোক না কেন, কোরআন শরীফের আয়াতের তিলাওয়াতের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই তিলাওয়াত শোনা হারাম। হাদিসের তিলাওয়াতের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই হাদিসের তিলাওয়াত শোনা হারাম। জিকিরের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই জিকির শোনা হারাম। দুরুদের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, তাহলে ওই বাজনার কারণে দুরুদ শোনা হারাম। 1 নম্বরে বাজনা হারাম, বাজনা থাকতে পারবে না। 2 নম্বরে গানের মধ্যে মিথ্যা কথা হতে পারবে না, গানের মধ্যে মিথ্যা কথা হতে পারবে না। জারি গানের প্যাডে ভরা মিথ্যা কথা। ছোটবেলায় শুনতাম জারি গান, এখন তো জারি গান নেই। শুনি একদিন জারি গানে গাইতেছে, এক বয়াতে আর এক বয়াতের কাছে প্রশ্ন রেখে যাচ্ছে, বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? পরের বয়াতি যিনি আসছে উনি তা জানে না, কইতে পারে নাই। এবার দর্শক আর শ্রোতাদের ভিতরে তো জানার একটা আগ্রহ তৈরি হয়েছে, তাহলে আমাদের তো জেনে নিতে হবে। তোমরা বয়াতিরা হারাহারি করলে, জিতাজিতি করলে, আমরা তো জানতে পারলাম না। তাহলে বয়াতি সাহেব, আপনি বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? আল্লাহু আকবার। এবার উনি জবাব দিচ্ছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে। বলে কিভাবে দিল? কয় ওনার 18টা ছেলে ছিল, তাদের জানাজার নামাজে 2 রাকাতে 18 সিজদা দিছে। আল্লাহু আকবার। এইভাবে টাইম দিয়ে কলি সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার করতে হবে তা না। এবার আমি বললাম, আমি তো সে সময় শুনি নেই। পরবর্তীতে জারি গানের বয়াতি কিবরিয়া সাহেবের সাথে একদিন মাহফিল, আমি বললাম আপনারাও গাইতেন নাকি এই গান? কয় হ্যাঁ, তো আমরা গাইছি। তা বলেন তো 2 রাকাতে 18 সিজদা কেন দিল? কয় তার 18 ছেলে ছিল, জানাজার নামাজে 18 সিজদা। আমি বললাম যে এই কথাটা বুয়ো না সঠিক, আপনি কি টের পান নাই কোনোদিন? কয় বুয়ো হওয়ার কারণ কি? আমি বললাম আপনি কি জানাজার নামাজ জীবনে পড়ে থাকেন? কয় হ্যাঁ, 1 মাস আগে তো আমার মার জানাজা পড়ছি। কয় সিজদা দিয়েছেন? কয় রাকাত পড়ছেন জানাজার নামাজ? কয় জানাজার নামাজ কি রাকাত আছে নাকি? তা আপনার জানাজার রাকাত থাকলো না, আইয়ুব আলাইহিস সালাম রে 2 রাকাত পড়ালেন কিভাবে? তাও তো এক কথা। এমন কানে বানি গেছে, তাও তো এক কথা। আমাকে জানাজার রাকাত নাই, আইয়ুব আলাইহিস সালাম রে 2 রাকাত পড়াবাকে? আমি বললাম আপনার মায়ের জানাজায় কয় সিজদা দিয়েছেন? কয় সিজদা একটাও দেই নাই। তা আইয়ুব নবীর সন্তানদের জানাজায় সিজদা দেবে কেন? সিজদা হবে একমাত্র কার জন্য? আল্লাহু আকবার। বরাবর 3টি অঙ্গ হেফাজত করো। এই অঙ্গটা হেফাজত করো আল্লাহর জন্য, জবানটা হেফাজত করো আল্লাহর জন্য, বরাবর নিচে আরেকটা অঙ্গ শরমগা হেফাজত করো আল্লাহর ভয়ে। 3টি অঙ্গর হেফাজত যদি করতে পারো, তাহলে নবী পাক বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের জামিন হইয়া যাব। সিজদা হবে কার জন্য? একমাত্র আল্লাহরই জন্য। বলবে এটা তার বিয়াদবি বলা হবে। আল্লাহ কয় তোরে মারবো এই মাঠে ফেলাই, তোরে বুড়ো, তোরে বাড়ি জাতি দেবো না। হতে পারে? কাজে এই জায়গা কোনো বাহাদুরি চলে না, ঠিক না? এই জায়গাটা মোটে কোনো বাহাদুরি চলে না। এনি টাইম এভরিডে দুনিয়ায় আসার জন্য সিরিয়াল লাগে, যাওয়ার সিরিয়াল লাগে না। আব্বা থাইকে যায়, ছেলে চইলা যায়, দাদা থাইকে যায়, পুতা চইলা যায়, নানা থাইকে যায়, নাতি চইলা যায়, মা থাইকে যায়, মেয়ে চলে যায়, আছে না নাই? দাদি থাইকা যায়, পুতনি চইলা যায়। এ দুনিয়া আসার জন্য সিরিয়াল আছে। আগে যে আসে সেই দাদা দাদি হয়, তারপরে যে আসে সেই আব্বা মা হয়, তারপরে যারা আসে তারাই পুতা পুতনি বা ছেলে মেয়ে হয়। এইটাই হলো দুনিয়ায় আসার সিরিয়াল, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। কথা না বলিয়ে দি, এই তোমরা ওয়াজ না শুনে, এই তোমরা মোবাইল আলারা এ কি করো?
এই সকালবেলা সব পাবা, এই নওয়াজটা শুনিয়ে ওই এই দড়ি ফেঁকা দড়ি দাঁড়ায় রইছ, সব ইউটিউবে আছে। কি জন্যে এই সময়টা নষ্ট হতেছ? আর ওই দান্দায় তুমি কানের মধ্যে কিছু নিবা না, অস্ত্র তোমাকেই করতেছি। বুড়োকে আজ বাদ দিছি কইছি না, বুড়োকে যেন চলে যান, বাড়ি চলে যান, আপনাকে ছুটি। ইন্দা বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। আল্লাহু আকবার। গহরডাঙ্গার খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির একেবারে খাস খাদেম মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব বলতেন, হুজুর উনি গহরডাঙ্গার প্রাইমারির মাস্টার ছিলেন। এই ছোট ছোট কাটা কাটা অনেক চুটকি কথা বলতেন। উনি বলতেন একদিন বলতেছেন যে আমাকে বাড়ির দ্বারে এক ডাক্তার, আমাকে এক স্বাস্থ্য ভাই ডাক্তার হয়ে আইছে, সেই সময় লন্ডনের থেকে পড়ে আসা ডাক্তারের কত বিলাত ফেরত, মুরব্বীরা জানেন বিলাত ফেরত কত না, তার মানে বিলাতের পড়িয়ে ফেরত দেশে তারা চাই চলিয়েছে বিলাত ফেরত।